প্রতি জায়গা 45 কেজি 52টা একসাথে পাক করা হয় সকাল ভোর 5টা পর্যন্ত। এখান থেকে প্রতি পাতিলে 45 কেজি করে মাংস রান্না হয়। একবারে 130টা পাতিলে রান্না করা হয়। এখন একবারে উঠবে 50টা পাতিলে একবারে রান্না হবে। আমরা গরু জবাই করে এগুলা পাতিলে দিয়ে দেই, এখানে রান্না হয়। তারপরে খাওয়ার মাঠে পাঠায় দেই, আমরা রান্না করে খাওয়ার মাঠে পাঠায় দেই। 50টা পাতিল রান্না হইতে 2 ঘন্টা সময় লাগবে। রান্না শেষ হওয়ার পরে আবার আরেক সেফটি তুলে দিব, দিলে আবার 2 ঘন্টা সময় লাগবে। এভাবে চলবে সারা রাত। এক গ্রুপ আছে আলু দিবে, আর এক গ্রুপ আছে পানি দিবে, আর এক গ্রুপ ভরি দিবে, আর এক গ্রুপ ডেক নামাইবো, আর এক গ্রুপ তুলে দিবে, আর সেফটি মাঠে চলে যাবে। তবরু 52টা চুলা আছে জাকের বাইদের খাওয়ানোর জন্য। তবরু প্রতি বছরে 2 বার 18 ফাল্গুন আর হলো সেটা হলো কাপড়, আর 18 ফাল্গুন হলো ফাতেহা। 110 বছর বহুত লোক হিসাব দেওয়ার না, হিসাব করে অগুন্তি হিসাব দিব কেমনে। আমরা লক্ষ লক্ষ আশেকান জাগেরানদের জন্য খাবারের ইনজাম করা হয়েছে, আমাদের উপর থেকে হুকুম। আমরা কর্মে নিয়োজিত রয়েছি, আমরা ভাত ভান্ডারের খেদমতে নিয়োজিত রয়েছি। এখন বর্তমান আমরা ওই সাইড থেকে ভাত আসতেছে, সেটা আমাদের কাছে আসতেছে, এটা আবার আমরা মাঠে ওইখানে লক্ষ হাজার মানুষ খাবে, তাদের জন্য আমরা খাবারের ভাতগুলা উঠিয়ে দিচ্ছি এই যেরকম ভাবে। ওখান থেকে এগুলা এই যে জাকের ভাই, এরপর হচ্ছে জাকের বোন, মুমিন মুসলমান ভাই বোনেরা, তাদের খাবারের এনজাম যে করা হয় সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি। মানে ভাতটা শুধু আমরা ভাতের দায়িত্বে নিয়োজিত রয়েছি, কিছু কর্মী নিয়োজিত রয়েছে, তারা নিয়ে যাচ্ছে, আবার ওইখান থেকে আবার সাপ্লাই দিচ্ছে আবার আরেকজন। এই কাজটা আরো চলতে থাকবে। আজকে আমাদের ঐতিহাসিক মহাপবিত্র উরুস শরীফের বিশেষ দিন, যেমন আমাদের আখিরি মুনাজাত হবে কালকে 10টার সময়। আমাদের যে উরুস শরীফের আখিরি মুনাজাত শেষে জাকের ভাই ভগ্নিগণ, এরপর মুমিন মুসলমান দূর দূরান্ত থেকে আগত খাজা বাবার ভক্তবৃন্দরা যারা চলে যাবে তাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে, এবং যারা থাকবে অফুরান্ত ভান্ডার খাজানায় যতটুকু দরকার সেটা হচ্ছে আমরা হিসাব রাখি না। আমাদের যে খাবারের মাঠটা রয়েছে সেইখানে একসাথে মনে করেন যে 5 থেকে 10,000 মানুষ খাইতে পারে, এত বড় মাঠ খাবারের। আলহামদুলিল্লাহ, প্রথমে বাবা মার সাথে আসছি, এখন নিজে একাই আসি, ভালো লাগে। প্লাস এইখানে মহান জেন্দাপীর খাজা এনায়েতপুরী আল্লাহ রাসূলের সত্য তরিকার সন্ধান দিচ্ছে, সেটাই শিক্ষা গ্রহণ করার জন্য এক কথায় বলতে পারেন যে পথ গাইডলাইন। ওইখানে 300-350 লোক, এইখানে আছে 30 জন লোক। ওই যে ভাত ওইখানে পাক হইতাছে, এখানে ট্যাক হইতাছে, এই ভাত খানার মাঠে যাইতেছে। ওটা হিসাব নাই, মানুষ আস্তে আস্তে খাইতেছে, আস্তে খাইতেছে। আমাদের ভাত বাড়তিও হবে না, রাত্রে শেষে অর্থাৎ কমও হবে না, রাতের 12টা পর্যন্ত চলবে এইভাবে। সারাদিনই চলে, নামাজের টাইম বন্ধ থাকে। আমি পাকিস্তান আমলতন থাকি। একজন ভাত দিতেছে, আর এক জায়গায় থেকে তরকারি বিলাইতেছে, ওই ভাতের ভিতরে তরকারি দেয়। কিছু লোক আছে ডাউল ডুল দেয়, কিছু লোক আছে টিকিট বন্টন করতেছে, ছিটতাইছে। সেপারেট বাই সেপারেট ভাগ করা আছে, কার কোন কাজ এটা ওখানে ভাগ করা আছে। এক ডেক তরকারি শেষ করতে গেলে মনে করেন যে খুবই সময় কম লাগে, আধা ঘন্টা লাগে না। এক ডেক তরকারিতে 1000 লোক খায়। ওইখানে যেটা প্লেটে যাইবো ওই এক প্লেটে যথেষ্ট। এক প্লেটে মনে করেন যে পেট মোটামুটি দ্বিতীয়বার লাগে না, পরের বার নিবেন, ওইরকম সিস্টেমের দেওয়া হয়। এখানে আমরা তেজখানার কর্মী দায়িত্বে হিসেবে আছি। আমরা প্রতি বছরই আসি, আমাদের দরবারে এসে কাজ করতে অনেক ভালো লাগে। নিজেকে আমরা গর্ববোধ করি যে আমরা এনায়েতপুর দরবার শরীফের খেদমতে আছি। আজকে গরু তো হিসেব নাই, তবে অনেকগুলো গরু কাটা হয়েছে, 30টা, এরকমই 30টার বেশি হবে আর কি। ইয়ার পরে খাসি জব হয়েছে। প্রতিদিন এখানে দরবারের যে পরিমাণ লোক হয় ওই অনুযায়ী গরু জবাই করা হয়, যেন কোনো জাকির ভাই না খেয়ে থাকে। গুস্ত শর্ট হওয়ার আগে আবার কুরবানি করবো, গুস্ত এটি কালটা অনুমান করবো, দরকার বললে ক্যারেট দিয়ে মাইবে সারবো, মাইবে তারপরে যদি লাগে তাহলে আবার কুরবানি করবো। মাংস কাটতাছি, গরু কাটা হয়েছে 26-27টা, পরে এটা কোনো নিশ্চিত নাই কয়টা লাগবে। মাংস ধরানোর পরে দেখখানা যাবো, পাকাবো, পরে জায়গার করে খাওয়াবো। এটা আঙ্গুর কাজ শেষ হলে আর আমার কাজ নাই। মাংস নেওয়া লুকাস আলাদা, ধোবো ধোয়া লুকাস হয়েছে না, পরে পাক শাক যারা করে ওগুলো আলাদা, মানে বিভিন্ন জাতের কাজ ভাগ করা আছে। মাংসটা ওইখানে বানান হলো, এখন এখানে আনলাম, এখানে হাউজি দেবো, ধুয়ে তারপরে রান্নার ওইখানে যাবে, রান্না করে তারপরে আমরা ওই বড় ড্যাগে রান্না হবে, রান্না করে রাখবো। যখন খানা দেওয়ার হুকুম হয় তখন একটা বাসন আছে, ওইভাবে নিয়ে খানার মাঠে নিয়ে দেবো। আমরা এখন নিয়াতপুর দরবার শরীফ পাক দরবার শরীফ আছি। এখানে আলু দেওয়া হইতেছে, এই আলু ধুয়ে পরিষ্কার করে এটা ড্যাগে সেদ্ধ দেওয়া হবে, সেদ্ধ দেওয়া চুলাইয়া ওইটা আবার এখানে পোষা দিলে মাংস পাক দিয়ে ওটা পাক করবো। মানে সকালে যে খাবার এক অক্তর জন্য আমি 158 বস্তা দেওয়া হয়েছে। এটা আমরা অতি যত্ন নিয়ে ভালোভাবে আমরা তৈরি করি। এটা হলো ওরস শরীফের পাক। আর এখন যেটা পাক হইতেছে ওরস শরীফ, মানে ওরস শরীফ বলতে হলো রোববার একদিন মোনাজাত যে দিন, কিন্তু আমরা সবে আগে আসি এটা নিয়ে।
আলু সেদ্ধ করি আমরা ওই একটা করে ড্যাগে 1 ক্যারেট করে 1.5 ক্যারেট করে আলু দেবো সেই হিসাবে মাংসের সাথে একটা ড্যাগে যতটুকু মাংস দিব তার মানে 1.5 ক্যারেট করে আলু। এটা সেদ্ধর কাজ করবো আপনার রাত 1:30-2টার দিকে। এটা আগামী দিন শুধু ওই আগামী দিনের বিদয়ের যে খানাটা হবে ওইটার জন্য মানে তবারক পাক করবো। এটা মানে সেদ্ধ করে ছিলাই তরকারি কাজ করতেছে প্রায় 1-150 জন। এটাই যে ডেক খানায় যাবে রান্না হবে, ধরেন লক্ষ লক্ষ লোক আসতেছে বন্ধু, তো আসতেছে খাইতেছে, বুঝলেন না, লক্ষ লক্ষ লোক। আমাদের কাজ হলো ভাই ডিউটি করা, এনে যারা হলো লাইনে আছে আমরা লাইন ধরাই দেই, যাদের কাছে জুতা আছে তাদেরকে বাইরে করে জুতা রাইখা পরে আসতে বলি, তারা খাবার খায় আসতেছে খাইতেছে, টিকিট আছে যাইতেছে খাইতেছে। সকাল থেকে সারাদিন আর কি হালকা নামাজ টাইম একটু খালি